ওনাকে শিক্ষামন্ত্রী বলবো নাকি পরীক্ষামন্ত্রী বলবো সেটা আমি আদৌ বুঝতেছি না। ফিজিক্স ফার্স্ট পেপার যে এক্সামটা ছিল ওইখানে মানে বিভিন্ন প্রশ্নই ছিল হচ্ছে বুয়েটের, বুটেক্সের, রুয়েটের 18-19 সালের, 8-9 সালের। আমাদের কথা হচ্ছে আমরা তো এডমিশন পরীক্ষা দিতে আসি নাই, বোর্ড পরীক্ষা দিতে হবে যাতে আমরা 12 লাখ স্টুডেন্ট অ্যাটলিস্ট যাতে আমাদের সংখ্যাগরিষ্ঠতা মানে পাস করে যায়। হ্যাঁ, আর হচ্ছে প্রশ্নের মানটা কেমন রাখা উচিত, উনি চাইলে 2টা কোয়েশ্চেন হার্ড করতে পারতো যাতে হচ্ছে 3টা দিয়ে মানে যারা একটু অ্যাভারেজ টাইপের স্টুডেন্ট আছে তারা যাতে পাস করে যায়, কিন্তু তিনি এটা না করে একদম মানে পুরোপুরি এটা কঠিনই করে দিছে, যেটাতে আর কি ভালো ভালো যেসব স্টুডেন্টরা ওরাও আর কি একটু মানে বিভ্রান্ত হয়ে গেছে। বিগত সময় আমরা যে প্রশ্নপত্রগুলো দেখছি বা প্রশ্নপত্রের মান যেগুলো দেখছি মানে তুলনামূলক অনেক আজকে মানে তুলনামূলক সোজাই হয়েছে। আগেরগুলো তো আপনি বাংলা এমসিকিউ দেখেন বা আইসিটি দেখেন বা ফিজিক্সের প্রশ্ন দেখেন, এগুলো খুবই মানে হার্ড হয়েছিল আর কি। বাট আজকের যে প্রশ্নটা আমি মান নিয়ে মানে একদম সন্তুষ্ট, স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন হয়েছে ভূগোল যেটা আর কি। প্রথম দিকে যে অভিযোগটা ছিল এটা সত্যি, হ্যাঁ প্রশ্নপত্রের মান আসলেই মানে অনেক হার্ড হয়েছে বা স্ট্যান্ডার্ডের বাইরে যেয়ে হয়েছে, কিন্তু আজকে যে পরীক্ষাটা দিছি মানে এটা আমাদের ইজি লাগছে, মানে ওইরকম হার্ড হয়নি। আমি এটা নিয়ে সন্তুষ্ট না, কিন্তু দেখা যায় দেখেন আমাদের যে শিক্ষামন্ত্রী আছে উনি আপনার শিক্ষা ব্যবস্থা যেটা ওইটা থেকে বেশি গুরুত্ব দিতেছে পরীক্ষা ব্যবস্থা নিয়ে। জায়গা কেনার পর কোনোদিন ভাবিনি বাড়ি দেখে যেতে পারবো। বাবা, তুমি করেছো জমি আর আমি করলাম বাড়ি, এখন থাকবে তোমার নাতি। বসুন্ধরা সিমেন্টের দৃঢ় গাঁথুনি গড়েছে 3 প্রজন্মের এক ঠিকানা। শক্তির মানদণ্ডে উত্তীর্ণ বসুন্ধরা সিমেন্ট। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন।